ওয়েলকাম ব্যাক টু মাই মিরান স্টাইল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে একটা পটল সাইটিংয়ের রেসিপি শেয়ার করব তোমাদের সঙ্গে। এই দেখো আমার শাশুড়ি মা কাটছে। তো মাছগুলো কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো এই যে দেখাচ্ছি, এই যে মাছগুলোকে এইভাবে করে কেটে নিতে হবে। একটা মাছ কেটে দেখিয়ে দিচ্ছি, কেটে দেখাচ্ছি তোমাদের। তো আমি ভিডিওটা করে নিচ্ছি। এই যে হয়ে গেছে মাছটা, এইভাবে করে কেটে নিতে হবে। এই যে একটুখানি, এই যে হয়ে গেল। এবার মাছগুলো কাটা হয়ে গেল, এবার ধোয়া হয়ে গেছে। এবার নুন হলুদ মাখানোর পালা। এই দেখো পরিষ্কার করে মাছগুলোকে ধোয়া হয়েছে, তো সেটাই আর কি দেখাচ্ছি। তো আজকে এই রেসিপিটা খেতে কিন্তু খুব ভালো লাগে, খুবই এত ভালো লাগে রেসিপিটা খেতে। এই পটল সাইটিং খেতে কিন্তু খুব ভালো লাগে। আর এর মধ্যে কিন্তু বেশি কাটা নেই, একটাই কাটা থাকে, বেশি কাটা থাকে না এর মধ্যে। আর এই মাছ খেতেও ভালোই লাগে। মাংসের মতো করে রান্না করবেন আমার শাশুড়ি মা। আমি বলে দিয়েছি কীভাবে রান্না হবে। নুন হলুদ মাখিয়ে এখন রাখা হচ্ছে। আর কী দেওয়া হবে সেটাও দেখাবো। এই দেখো 3টে আলু দেওয়া হয়েছে, মাংসের মতো করে কাটা হয়েছে। 4 কোয়া রসুন, 6টা কাঁচা লঙ্কা, একটু আদা, আর একটা বড় সাইজের পেঁয়াজ দিয়ে করা হবে। তাই দেখো নুন হলুদ দিয়ে মাছগুলো মাখানো হয়ে গেছে। তো দেখাচ্ছি তোমাদের। তো আদা রসুনগুলোকে একটু শিলপাটায় থেতো করে নেওয়া হবে, সেটাও দেখাচ্ছি। এই দেখো থেতো করে নিচ্ছে। এটার মধ্যে ছোট্ট শিল, এর মধ্যে অতটা ভালো করে বাটা যায় না, যেন থেতো করে নিচ্ছে। এই দেখো হয়ে গেছে আদা রসুন বাটা। এবার কড়াই বসিয়ে দিয়েছে মাছ ভাজার জন্য, তো সেটাই দেখাচ্ছি। হালকা মশলা দিয়ে কিন্তু এই সাইটিং মাছ দারুণ টেস্টি হয়েছে খেতে, এই জন্য তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভাবলাম তোমরাও যদি এইভাবে করে বাড়িতে ট্রাই করে দেখতে পারো তাহলে কিন্তু ভালো লাগবে। কাঁচা লঙ্কা চিড়ে, অনেকে লঙ্কার গুঁড়ো দেয় কালার হওয়ার জন্য, কিন্তু কাঁচা লঙ্কা খেলে ভালো। জানো তো গুঁড়ো লঙ্কা খেলে মানুষের অনেক সমস্যা দেখা দেয়। যতটা গুঁড়ো লঙ্কা না খাবে ততই ভালো। কাঁচা লঙ্কা খাওয়া কিন্তু খুবই উপকার, কাঁচা লঙ্কা খাওয়াই ভালো। ঝালটা একটু কম খেলেই ভালো। এই যে মাছগুলোকে দিয়ে দিল একে একে। এই যে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেবে। মাছ কিন্তু খেতে খুবই দারুণ, খুব ভালো লাগে। আর এই শীতকালে কিন্তু চালানি মাছ পাওয়া যায়, কিন্তু শীতকালে কি বলতো মাছ ধরতে পারে না মানুষের শীতের জন্য, আর মাছগুলো তলায় চলে যায়। তবু পাওয়া যাচ্ছে, আর ভালোই লাগে শীতকালে সামুদ্রিক মাছ খেতে ভালো লাগে। এটা উল্টে পাল্টে মাছগুলোকে ভালো করে ভেজে নেওয়া হচ্ছে, সেটাই আর কি তোমাদের দেখাচ্ছি। তা কালকে আমি রান্নার রেসিপি শেয়ার করিনি তোমাদের সঙ্গে, অন্য একটা ভিডিও শেয়ার করেছিলাম। সেটা হচ্ছে বাড়ির কাজের ভিডিও, আলমারি ফালমারি গোছাচ্ছিলাম, জামা কাপড় গোছাচ্ছিলাম, সেটাই দেখাচ্ছিলাম। তো আজকে আমি রান্নার ভিডিও শেয়ার করলাম তোমাদের সঙ্গে। আজকে যেহেতু আমার রান্নাটা হয়েছে, কালকে তেমন কিছু রান্না ছিলও না, তার জন্য কালকে আমি রান্নার ভিডিও আপলোড করিনি, এই জন্য আজকে করছি। তো এই দেখো মাছগুলো কত সুন্দর করে কড়া করে ভেজেছে আমার শাশুড়ি মা, সেটাই দেখাচ্ছি। তো দেখো মাছগুলো ভাজা হয়ে গেছে। এই যে তো সব মাছগুলো কিন্তু এভাবে করেই ভেজে নেওয়া হয়েছে। এই দেখো পুরো মাছ ভাজা কমপ্লিট। এবার এই দেখো বেশি কাটা নেই কিন্তু এই মাছে। এবার এই তেলেই এই যে রসুন দিয়ে দেওয়া হলো। প্রথমে রসুন ফোড়ন দিয়ে দিল, তারপরে এবার পেঁয়াজগুলো দিয়ে দিল। এই পদ্ধতিতে রান্না করে দেখো, হালকা মশলা দিয়ে, পেটে কোনো সমস্যাই হবে না, আর খেতেও কিন্তু টেস্টি হয়েছে, খারাপ হয়নি। এই জন্য আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আর গরম গরম ভাতের সঙ্গে ভালোই লাগে। আর শীতকালে চালানো মাছ বাসিটাও রেখে দিলে খেতে কিন্তু খুব ভালো লাগে। এখন শীতকালে তরকারি নষ্ট হয় না, একদিন রান্না করে 2 দিন খাওয়া যায়। এই যে আলুগুলো সেদ্ধ করে নিয়ে হয়েছিল প্রেসারে দিয়ে একটু, ওটাই আর কি দেখালাম। এই যে আলুগুলোকে এবার দিয়ে দিল, আলুগুলোকে নেড়ে চেড়ে। তো আমার শাশুড়িমা কী করেন, আলু সবসময় সেদ্ধ করেই নেন, কারণ নাকি আলু সেদ্ধ করে নিলে নাকি গ্যাস হয় না, ওই জন্য নাকি আলু সেদ্ধ করেই নেওয়া হয়।
অবস্থা, ওই একটা সিটি দিয়ে নামিয়ে নিয়েছি, ওই আর কি। এবার ভালো করে এগুলো নেড়ে চেড়ে একটু আলুগুলোকে ভেজে নিচ্ছে। তো ভিডিওটা কেমন লাগছে জানিও তোমরা কমেন্ট করে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কি বলবো তোমাদের, দেখো খুবই কষ্ট করে কিন্তু আমি ভিডিও করি, আমার ভিডিও করতে ভালো লাগে, এই জন্য। এই যে আদা বাটাটাও দিয়ে দিল। এবার সব উপকরণ মশলাগুলোকে দিয়ে দেবে হালকা হালকা করে, তো সেটাই দেখাচ্ছি। এই যে এটা হচ্ছে জিরের গুঁড়ো, এই জিরের গুঁড়ো দিয়ে দেওয়া হলো, এই ধনের গুঁড়ো। এবার ভালো করে আবার একটু নাড়াচাড়া করতে হবে, একটু নেড়ে চেড়ে নিয়ে তারপরে এখনও কিন্তু লঙ্কা দেওয়া বাকি। লঙ্কাটা আমার শাশুড়ি একটু লাস্টেই দেয়। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো ছখানা, হালকা লঙ্কায় উনি খাই, চিড়েই লঙ্কা দেওয়া হয় আর কি। এই যে পরিমাণ মতো লবণ, স্বাদ মতো, যে যেরকম খাও। ইনি যা লবণ দেয় আমার শাশুড়ি ঠিকই হয়, সেটাই আর কি দেখালাম। এই দেখো হলুদ দিয়ে দিল স্বাদ মতো। এগুলো দিয়ে সব উপকরণগুলোকে এবার ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। এই যে ভাজা ভাজা করে নিয়ে কষিয়ে নিচ্ছে মশলাগুলোকে, সব কিছু দিয়ে একটুখানি কষিয়ে নিলে ভালো হয় আর কি, সেটাই দেখাচ্ছি। এরকম করে খেয়ে দেখো সাইটিং মাছ। আর মায়ের বাড়ি অবশ্য সাইটিং মাছ আমি সর্ষে বাটা দিয়েই করি, এখানে এসেই আমি মানে এইভাবে খাচ্ছি, এভাবেও ভালো লাগছে খেতে, তাই জন্য একটু তোমাদের সঙ্গে শেয়ার করছি। মানে এভাবেও খেতে ভালো লাগে একটুখানি। যদি তোমরা এই পটল সাইটিং মাছ খাও তাহলে এইভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগে খেতে। আর অন্য আর কিছু লাগবে না, মাছের ঝোল দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। আর একটুখানি ঝোল থাকবে, এই জল দিয়ে দেওয়া হলো, তো আর একটু দেওয়া হবে, কারণ মাছের ঝোলটাতে একটু ঝোল রাখতে হবে, তার জন্য এই জন্য আর একটু জল লাগবে, সেটাই দেখাচ্ছি। এই যে দিয়ে দেওয়া হলো। এইবার কিন্তু ভালো করে নেড়ে চেড়ে ঝোলটা ফোটার পালা, ঝোলটা ফুটে গেলে তারপরে দেখাচ্ছি। এই ঢেকে দেওয়া হলো, ঢেকে দিয়ে আবার কিন্তু 5 মিনিট পর ফিরতে হবে। 5 মিনিট পর ফিরলাম, ঝোলটা ফুটে গেছে। এবার মাছগুলোকে দিয়ে দেওয়া হলো, মাছগুলোকে দিয়ে দেবো। এই যে সব মাছগুলোকে কিন্তু এভাবে করেই দিয়ে দিতে হবে। এই এবার হয়ে গেছে, এবার কিন্তু আবার ঢেকে দিতে হবে। মাছগুলো দেওয়ার জন্য দেওয়া হয়ে গেল। এবার 5 মিনিট পরে ফিরলাম, তো দেখো মাছের ঝোলটা প্রায় হয়ে এসছে, আর একটু হবে, এখনও হয়নি, তো আর একটু হবে মাছের ঝোলটা। খেতে কিন্তু দারুণ টেস্ট হয়েছিল এই পটল সাইটিংয়ের রেসিপিটা। তো এবার ঢেকে দিতে হবে একটুখানির জন্য, 2 মিনিটের জন্য। তো 2 মিনিট পরে আবার ফিরলাম, এবার কিন্তু পুরোটাই কমপ্লিট হয়ে গেছে। এই দেখো একটু ঝোল ঝোল থাকবে, গাঢ় গাঢ় ঝোল, যেহেতু আলুটা সেদ্ধ করে ফেলে এই জন্য ঝোলটা একটু গাঢ় হয়ে যায়, খেতে খারাপ লাগে না, ভালোই লাগে, এই জন্য শেয়ার করলাম। তো দেখো এবার নামিয়ে নেওয়ার পালা। এই যে দুটো থালায় রাখছে, মানে দুটো পাত্রে রাখা, মানে একটা রাতের জন্য, একটা দুপুরের জন্য, ওটাই দেখাচ্ছি। তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার জন্য অনুরোধ রইল। তো এই যে দেখো পুরো আস্তে আস্তে মাছ, আর খেতেও কিন্তু খুবই টেস্টি হয়, সেটাই দেখালাম। আর সত্যি বলছি, এ দেখো নামিয়ে দিয়েছে, কালারটাও কিন্তু কাঁচা লঙ্কা দিয়ে করেছে, তবু কিন্তু কালারটা সুন্দর এসছে। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আবার কোনো নেক্সট রেসিপিতে দেখা।